নদী ভাঙনে সবকিছু হারিয়ে অসহায় ভূতনিচরের কয়েকশো পরিবার, মেলেনি পুনর্বাসন। এই অভিযোগে দল বেঁধে মানিকচক ব্লক অফিস ঘেরাও করল কয়েকশো ভাঙন কবলিত পরিবারের সদস্যরা। ব্লক প্রশাসনিক ভবন চত্বরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন ভাঙন দুর্গত পরিবারের সদস্যরা। আগামী কয়েকদিনে পাট্টার জমি এবং বাড়ির অনুদান না পেলে ব্লকের সামনে ত্রিপল টানিয়ে থাকবেন, নয়তো বাঁধেই মৃত্যু হবে আমাদের বলে হুঁশিয়ারি দুর্গতদের। মানিকচক ব্লকের ভূতনি বাঁধে বিগত প্রায় 5 মাস ধরে বসবাস করছেন কেশরপুর, কালুটনটোলা, বসন্তটোলা এবং গদায়ের প্রায় 5 শতাধিক পরিবার। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ত্রিপল টানিয়েই দিন কাটছে তাদের। গঙ্গা ভাঙনে দুর্গতদের পাট্টার জমি এবং বাংলার বাড়ি প্রকল্পের জন্য তালিকাও তৈরি করেছে প্রশাসন। সেই সময় তাদের আশ্বাস দেওয়া হয়েছিল খুব শীঘ্রই তাদের পাট্টার জমি এবং বাড়ির টাকা প্রদান করা হবে, কিন্তু কেউ খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ। হাড় কাঁপানো শীতে দিন যাপনে বর্তমানে দুষ্কর হয়ে উঠেছে দুর্গতদের জন্য। বন্যার সময় ব্লক প্রশাসনের দেওয়া ত্রিপল বিভিন্ন জায়গায় ছিদ্র হয়েছে, তার নিচেই এই প্রচণ্ড ঠান্ডায় দিন কাটাতে হচ্ছে বলেই অভিযোগ। অন্যদিকে এই ঘটনায় তৃণমূল এবং বিজেপি একে অপরের সাথে তরজায় জড়িয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে আমরা বলে কেন এসছি আমরা আয়োজন জানাতে যে আমরা বাঁধের উপরে থাকছি, নদীর ধারে থাকছি, আমাদের কোনো এত ঠান্ডাতে থাকা যায় না, আমাদের কিছু পাওয়া যায়নি। আমরা বলছি দিদিকে যে আমাদের এক কিস্তির টাকাগুলো দেন, আমরা কোথায় একটু বাচ্চা দেন, জায়গা দেন, আর টাকাগুলো দেন, আমরা কোথায় বাড়ি করে এখানে তো থাকতে পারছি না। আজকে আমরা বলে গেছে আর যে জানাচ্ছি আবেদন জানালেন। এর আগেও তো জানিয়েছেন আপনারা? এর আগে জানিয়েছি, কোনো সিদ্ধান্ত লাইনি। আচ্ছা, আজকে আবার জানা নতুন করে? আবার নতুন জানাতে এসেছি। আচ্ছা, কি রাখতে? অসুবিধা খুব, মানে এত বাতাস, নদীর ধারে বাতাস খুব হয়েছে, থাকা যায় না। 5 মাস থেকে আমরা ওখানে আছি, আমাদের কোনো সাহায্য নিচ্ছে না। দেখা করতে কেউ গেছিল? এর আগে গিয়েছিল বন্যার সময়, আমাদের যা দেওয়ার ছিল দিয়েছে, তিরপলগুলো দিয়েছে, চিড়াগুলো দিয়েছিল, ওগুলো আমরা খেয়েছি। এখন কি মোটামুটি মাস দুয়েকের মধ্যে কেউ গেছিল দেখতে? এখন কেউ জানিয়েছে কেউ খোঁজ নিচ্ছে না? আমাদের কাজ কেউ নিচ্ছে না। আজকে না হয় তাহলে কি করবেন আপনারা? আমরা এরপরে যদি সেরকম না দেয় তো আমরা কোনো ব্যবস্থা করতে হবে আমাদের। কি ব্যবস্থা করবেন? সরকারে বলে এসে আমরা বাড়ি করবো, বলে এসে আমরা থাকবো, ব্লকে এসে থাকবেন তাহলে কী করবো আমরা? আপনারা তো করবো, তাহলে সরকারি জায়গা দিলেই আমরা সরকারি জায়গায় যাবো, আর না দিলে আমরা সবাই যতটি বাজে লোক আছি আমরা এই বলে এসে আমরা আবার আবেদন জানাবো সবকে, এখানেই থাকবেন? আমার আবেদন করবো, আমরা সবাই মিলে এসে। ঠিক আছে, আপনার নামটা বলবেন। আমার নাম দীপিকা মণ্ডল। এসছেন এবং কি জন্য? আমরা ভূতনি উত্তর চণ্ডীপুর, কেশরপুর, কালুটনটোলা থেকে। আমাদের কালুটনটোলা বুথ যেটা ছিল, 2টা গ্রাম ছিল, বসন্তটোলা, ওটা সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 2022 থেকে 25-এর মধ্যে একটাও বাড়ি নেই। আমরা এসেছি যে আমাদের 5 মাস প্রায় হতে চলেছে। বন্যাকালে যেগুলো ত্রাণ পেয়েছিলাম আমরা সরকারের পক্ষ থেকে, ত্রিপল পেয়েছিলাম, ওগুলোতেই আছে। ইদানিং যে ত্রাণ পেয়েছিলাম আমরা, সেটা মুড়ি, এগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। বাকি আমাদের অ্যাকাউন্টে 2000-4000 করে টাকা ছিল, যার সে পেয়েছে। এখন ইদানিং আমাদের কাছে কিচ্ছু নাই, অর্থ বলতে কিছু নাই, শুধু তিরপলটা আছে। ওই তিরপলে এইরকম এই ঠান্ডার সিজনে খুব কষ্ট করে আছে। না জানি কখন কি এমন ঘটে যাবে, কারো বলা যায় না। কতদিন ধরে আছেন মাঠে? মোটামুটি 5 মাস হতে চলেছে। কতটা পরিবার রয়েছেন আপনারা? 300 থেকে বেশি হতে পারে, বেশি আছে। তো দিয়েছে, কি বলেছেন আপনাদের? কয়েক মাস আগে মিটিং হয়েছিল অবশ্যই আমাদের ব্লকে। আমরা বললাম কি, আগে প্রশাসন তরফ থেকে বলা হলো যে আপনারা পাট্টাটা নিয়ে নিন। আমরা বললাম যে স্যার, ওই জায়গাতে যেখানে কেশরপুর মৌজা যে জায়গা চিহ্নিত আছে, ওখানে তো নদী আছে, 300 মিটার, খুব দূরত্ব হলে 200-300 মিটার আছে, কিন্তু সামনে বছর তো কেটে যাবে। উনি বললেন যে ইদানি কেটে গেলে আমরা আবার ব্যবস্থা অন্য জায়গা নিয়ে নেব, বাড়িটা আপনারা নেন। আমরা এটাই বললাম এসডিও সাহেবকে যে স্যার, আমাদের কাছে কিছু নাই, ওই শুধু তিরপাল মেচে আছে। আর যে তিরপাল মেচে আছে বিগত এই ঘূর্ণিঝড়ে সব ছিঁড়ে গেছে, ওই তিরপাল দিয়ে আমরা ওই পাট্টা দেওয়া জায়গাতে থাকতে পারবো না স্যার। আপাতত আমাদের বাংলা আবাসের কিস্তিগুলো একটা করে দিয়ে দিলে চারিদিক থেকে আমরা সুযোগ সুবিধা পেতাম, আর পাট্টা যখন পেতাম তখন আমরা ওই জায়গাতে বাড়ি শিফট করি। এসডিও সাহেব বলেছিলেন, ঠিক আছে, বিডিও সাহেবকে বলেছিলেন আপনি বাংলা আবাসের বাড়িগুলো এর কিস্তি চালু করে দেন, বলে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সবাই পাইনি। কতজন পেয়েছেন? 69 জন পেয়েছে, তার মধ্যে 7 জন বেনিফিশিয়ারির টাকা এখনো পায়নি ওরা।
আর বাকিগুলো পাইনি এখনো 69 জন। 69 জনের মধ্যে 7 জন পাইনি। আর বাকি আরো বাকিগুলো পেয়েছি। 69 জন পেয়ে হ্যাঁ হ্যাঁ। বাকিগুলো পাইনি এখন এখানে। আমরা এসছি এই যে ঠান্ডাতে আমরা আর থাকতে পারছি না, বারবার ব্লকে আমরা ফোন করছি, প্রশাসন বলছে কি আজকাল যে হয়ে যাবে কিন্তু কই, আমরা তো আশা আর ছেড়ে দিয়েছি। কি আজকে আমরা একটা দরখাস্ত দিলাম ব্লকে, আমরা যেন যেভাবে এসডিও সাহেব বলে গেছিলেন যে বাংলা আবাসের বাড়িগুলো যে কিস্তি ছেড়ে দিতে, ওটাই আমরা চাইছি। আমাদের যেন ওই বাংলা আবাসের একটা কিস্তি যেন পাই। দ্বিতীয়টার জমিও ব্যবস্থা করা হয়েছে, ওখানে আমরা ওই টাকা দিয়ে আমরা বাড়ি করি। তো যদি যদি ওখানে তো আর থাকা যাবে না, আমরা যেখানে আছি বাঁধে ওখানে কোনোভাবেই থাকা যাবে না। আচ্ছা আমরা 2022 সাল থেকে লিখিতভাবে জানিয়ে এসেছি, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল সব অফিসগুলোতে আমরা কিন্তু লিখিতভাবে জানানো আছে। কি করবেন নাহলে বাধ্য হয়ে যেগুলো জায়গা যদি ফাঁকা থাকে, যেখানে আমাদের বসার সুবিধা হবে, আমরা তো কোনো প্রাইভেট জমিতে বসতে পারবো না, ওরা তো লাঠি লাদনা নিয়ে আমাদের তাড়িয়ে দেবে। সরকারি জায়গাগুলো যেখানে ফাঁকা থাকবে ওখানে আমরা নিজে কিন্তু বসতে হবে, বাধ্য হয়ে বসবেন। হ্যাঁ ঠিক, আপনার নামটা বলবেন। আমার নাম বীরবল মা। দুর্নীতিবাজ সরকার, এই সরকার ঠিকা নিয়েছে ভুতনিকে মাথা ভাঙিয়ে কামাই করার জন্য, লুট করার জন্য। ভাঙনের নামে 500 কোটি টাকা খরচ করা হয়েছে এবং ভাঙনের লোকগুলো বাঁধের উপরে আছে, তার পরিচর্চাই নেই। না ভাঙনে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করছে, ঘরের ব্যবস্থা করছে, না জমির ব্যবস্থা করছে। যখনই পাট্টা দিচ্ছে, জমি বিলি করছে তৃণমূলের বড় বড় নেতার নাম, অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যোগ সাজেশ করে ভুতনির মানুষকে প্রতারণা করা হচ্ছে, গদায়ের মানুষকে প্রতারণা করা হচ্ছে। কালুরটনতলা কেশরপুরের যেগুলো ভাঙন হয়েছে লোককে প্রতারণা করছে। এক কথায় বিচারিত কিচ্ছু করবে না। একমাত্র এদের রাস্তা আছে পরিবর্তন করা। এই সরকার পরিবর্তন হলে ভুতনিও বাঁচবে, তাদের ঘরও ব্যবস্থা হবে, তাদের সব কিছুর ব্যবস্থা হবে। কেন্দ্রীয় সরকারকে কিছু করতে দেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় সরকারকে কোনো রিপোর্টই পাঠানো হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের একদিনের কাজ নয় এগুলোকে ওই বাসস্থান দেওয়া, ঘর করে দেওয়া, তাদের সুব্যবস্থা করে দেওয়া, ভাঙন রোধ করে দেওয়া। কিন্তু এই সরকার সমস্তটা লুটবে বলে ভুতনির সমস্ত খরচা দেখিয়ে এই জন্য এদের জন্য কিছু করে। মানুষ তো প্রতিবাদ করছে, মানুষ প্রতিবাদ করুক, মানুষ জাগুক, মানুষ একটাই আশা থাকুক। তাদেরকে বলবো ভুতনিবাসীকে যারা এসে আজকে মাদের উপরে আছে তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যেটুকু পেরেছে শীতবস্ত্র বিলি করেছি। তাদেরকে ওয়েট করতে হবে এই সরকার পরিবর্তন। এই সরকার কিছু করবে না, এই সরকারকে ছুঁড়ে ফেলতে হবে সেই গঙ্গা ভাঙনের নদীতে। হ্যাঁ, আমিও আপনাদের মাধ্যমেই শুনলাম যে ব্লকে এসে ওরা বিক্ষোভ করছে, কিন্তু বন্যা চলাকালীন আর কি সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে। আমাদের প্রশাসন তরফ থেকে ত্রিপল, জিয়ার, থালা বাসন এবং সমস্ত রকমের ত্রিপল থেকে যা যা লাগে আর কি, গরুর খাবার, সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে। এবং বাড়ির যেটা কথা বলছে ওনারা, আমাদের ওখানে যাদের গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে, যাদের জায়গা, ভিটে মাটি, বাড়ি, তারা বাঁধে বসবাস করছে, তাদের মধ্যে মানে আগেকার আর কিছুটা ছিল। মোট 382 জনের পাট্টা দেওয়া হচ্ছে, সেটা কলোনি সিস্টেম করা হবে। আমাদের এর আগের মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতির, যেটা বিয়ে বয়সের মিটিং, সেটাতেও বলা হয়েছিল 382 জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে। তো এখন এটা প্রসেসিং চলছে, তদন্ত চলছে, স্ক্রুটিনি চলছে। সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে। জমি চিহ্নিত হয়েছে, জমিও চিহ্নিত করা হয়েছে, কিন্তু পুরো ফাইনাল করা হয়নি। আমরা তদন্তও চলছে আর কি। একটা কমিটি করা হয়েছে, আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়াকে আমরা জানিয়েছি কথাটা। তো সেই মতোই আমাদের কাজটা এগোচ্ছে। প্রশাসনিক কাজ একটু দেরি হচ্ছে, তো আমরা চাইছি তাড়াতাড়ি হোক এবং জনসাধারণ যাতে পরিষেবা পাক, এটাই চাইছি। সময় যতটা লাগার সেরকমই লাগছে, কিন্তু কিছু করার নেই। মানে আস্তে আস্তে কাজটা ধাপে ধাপে এগোচ্ছে। আমরাও চেষ্টা করছি খুব দ্রুত যাতে কাজগুলো হোক আর তাড়াতাড়ি যাতে জনসাধারণ পরিষেবা পাক। পাওয়া যাচ্ছে না। ওনারা তো প্রত্যেকবারই অভিযোগ করেই থাকেন, ওনাদের অভিযোগ করার কাজ ওনারা করছেন, কিন্তু আমাদের কাজ আছে, আমরা অবশ্যই করছি। কাজগুলো এগোচ্ছে, কাজগুলো খুব তাড়াতাড়ি হবে এবং জনসাধারণ কাজগুলো পাবে আর কি, সুবিধা পাবে।